ও আজরাইল দাহায় তামায় নেও নামাকে করে। ও আজরাইল দাহায় তামায় নে। ও ভাই আপনি চিল্লেছেন কেন? তো ডিস্টার্ব করলে যাওয়ার চোখ নাই, যদি বসতে ফাঁকা জায়গা আছে আপনি এরকম করে করছেন। আর দূর দারাজ থেকে এসে রেকর্ডিং করতে, আর আপনি গ্রামের মানুষ, আপনি কুমোটি আর ওরাকে মানে হুড়হাড় করে তাড়ছেন মানে কেন? ওরা ভিড়ে দিতেন ওরাকে বেচারি রেখে। যারকে ডিস্টার্ব হয়েছে ওদিকে যা বসেন, যার ডিস্টার্ব হয়েছে আগা দিকে যান। এদিকে কেন খাড়া হবেন? আপনার দরকারটা কি? চ্যানেলের সামনে খাড়া হবেন মানে? বেচারিরা অনেক দূর দারাজ থেকে কষ্ট করে গাড়ি চালিয়েছে রেকর্ডিং করার লেগে। আপনারা বাড়িতে বসে বসে দেখবেন, সারা বছর দেখবেন, সারা জীবন দেখবেন। আপনার গ্রামের জালসাটা হাইলাইট হবে যে চাপি গ্রামে জালসা হয়েছে, অমুক দিন হজরত আলী গেছিল জালসা করতে এত তারিখে। হ্যাঁ, বছরের লাস্ট একদম 2021 সালের শেষ দিন, শেষ রাতে, একটু পরে ধরেন যে একটু পরে আপনার 2022 পড়ে যাবে, আর আধ ঘন্টা টাইম আছে। আপনারা কুমোটি হেরাগারাগি কেন করছেন? আপনারা কয়েন পাবলিক রাখতে পারে, পাবলিক তো বসে আছে, আপনারা কুমোটি কেন রাখছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, আর মিডিয়াওয়ালা আপনারা 2-1 মিনিটের মধ্যে ফাটাফাট লাগিয়ে দিয়ে হইটে যাবেন। আপনারা ওই নুন দেখা দেখি করছেন, বাসি ভাত খাওয়ার মতন করে। একবার নুন দিয়েছেন, এবার ফের চারটি ভাত লিছেন, ফের নুন দিয়েছেন, ফের ভাত লিছেন, এরকম করছেন। ফাটাফাট লাগিয়ে হইটে যাবেন। আপনারা শান্তিভাবে বসে যান ভাই, জাগালেন ফাটাফাট জাগা লেওয়ার মন থাকলে ফাটাফাট আগা দিকে বসে জায়গাটা নেন, কষামশি বসেন ঠান্ডা রাত্রি, বুঝতে পারছেন? তার মানে আপনাদের গ্রামে একবার এসেছিলাম এই চাপি মাদ্রাসায় জালসাই, তো আমি স্টেজে বসে আছি তো সোর থা আমাকে দেখতে পাই না, আর আমি যে মানে এখানে জালসা করছি তো সোর থা একটাও দেখতে পাই না। এত শীত, কুয়াশা, আল্লাহ আকবার, এত কুয়াশা, কিছু দেখতে পাচ্ছিলাম না ভাই। তো আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে আজকে ভালো আছে। আপনার আগা দিকে জাগালেন, ফাটাফাট বসেন, হাল্লা করবেন না কেউ, চুপচাপ থাকেন, যার ডিস্টার্ব হবে ওদিকে চলে যান। ও মা তুমি নিয়া না বিদায়, জয় না মাদার ছেড়ে। ও আজরাইল দাহায় তোমায় নিয়া না মাকে কেড়ে। ও আজরাইল দাহায় তোমায় নিয়া না মাকে কেড়ে। ছোট্ট মারাওয়া বুঝছি সব, ছোট্ট মারাওয়া বুঝছি সব, কেমন করে সইব মাতৃহারা হয় মোরা, কেমন করে রইব মাতৃহারা হয় মোরা, কেমন করে রইব। खुदा पहले छूटा गया, खुदा पहले छूटा गया, डाकता मदर माँ के मागल हाय हो बगो, यतीम होए डाक बका के। माजा मदर माजा नानी, माजा मदर माजा नानी, माजा चकर मनी, মা বিনে হয় অন্ধা মোরা মনে হারাপনে। মা বিনে হয় অন্ধা মোরা মনে হারাপনে। মা গেলে হয় মরবা সবাই, মা গেলে হয় মরবা সবাই, মা আমাদের প্রাণ। ও আজরাইল দাহায় তোমায় নিও না মায়ের জান। ও আজরাইল দাহায় তোমায় নিও না মায়ের জান। মায়ের সেবা কর গো বন্ধু, মায়ের সেবা কর গো বন্ধু, মাকে দিও না ব্যথা। মায়ের পদ তলে জান্নাত মরনা বেজির কথা। মায়ের পায়ের তলে জান্নাত মরনা বেজির কথা। কেন্দা কেন্দা বুক ফেটে যায়, কেন্দা কেন্দা বুক ফেটে যায়, আসরা নায়ের ঝারে।
আজরাইল দোহায় তোমায় নিও না আমাকে কেড়ে, ও আজরাইল দোহায় তোমায় নিও না আমাকে কেড়ে। ও মা তুমি নিয়া না বিদায়, ও মা তুমি নিয়া না বিদায়, যায় না আমাদের ছেড়ে। ও আজরাইল দোহায় তোমায় নিও না আমাকে কেড়ে, ও আজরাইল দোহায় তোমায় নিও না আমাকে কেড়ে। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রদ্ধাবিন্দু মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানাসীন অবলা সরলা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ প্রশংসা গুণগান, যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আমাদেরকে আজকে 2021 সালের শেষ রাত্রিতে এই জালসার মাহফিলে আপনাদের বিহারের মাটিতে চাপি গ্রামে জালসায় উপস্থিত করেছেন। আমরা সবাই এসে উপস্থিত হতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এটা জোরে বলেন ভাই, আলহামদুলিল্লাহ। তিনার পতপার, তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুরদুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আজকে আপনাদের সৌভাগ্য, আজকে আমাদেরও সৌভাগ্য যে আজকে বছরের শেষ দিন, সালের শেষ তারিখে আপনাদের গ্রামে জালসা ভাই, এটা আল্লাহর লাখ লাখ শুকরিয়া। ওই আমাদের এলাকায় আগে বা এখনো চলে, আমাদের বাঙাল ভাইরা বলে কি জানেন, আমরা বলি বাঙাল, আপনারা বলেন সুজাপুরি। ওরা বলে কি এই সালের ভাত ওই সালে খানো, মানে এই বছরের ভাত ওই বছরে খেলাম। তো আমরা বলতাম যে ভাই 1 বছর ভাত রান্না করা থাকে যায়, তো 1 বছর থাকে না, তার মানে আজকে লাস্ট তারিখ, সন্ধ্যার সময় ভাত রান্না করে রেখে দিয়েছে, মাছ আর ভাত। সকালবেলা যখন খাবে তো এই সালের ভাত ওই সালে খেলাম, মানে 2021-এর ভাত 2022-এ খেলাম নাকি, মানে 2021 সালের ভাত রান্না করা 2022 সালে খেলাম, তার মানে 1 বছর হয়ে গেল নাকি। তো আজকে জালসাটা আপনারা বসেছেন 2021-এ, উঠবেন 2022-এ নাকি, কি ভাই? 12টা বেজে যখনই 1 মিনিট হয়ে যাবে, 1 সেকেন্ড হয়ে গেলেই 2022 পড়ে যাবে। আজকে এমন একটা মিডিলে, এমন একটা মেন জায়গায় আপনারা জালসা করেছেন, সুবহানাল্লাহ, এটা আল্লাহর লাখ লাখ শুকরিয়া। তো ভাই একটু চিন্তার বিষয় আছে, এটা আনন্দের বিষয় না, এটা চিন্তার বিষয়। জানেন কি চিন্তার বিষয়? যে যখন রাত্রিটা চলে যায় তো কত মানুষ লাখ ডেকে ডেকে ঘুমায়, তো রাত যখন চলে যায়, সকালে বিদায় যখন হয়ে যায় ফজরের টাইমে, তখন রাত্রিটা বলে যায়, কি বলে যায়? ভাই আমি চলে গেলাম, আমি কিয়ামতের পূর্বে তোমাদের সঙ্গে আমার আর কোনদিন সাক্ষাৎ হবে না। যেই রাতটা চলে যায় রে ভাই, ওই রাতটা জিন্দগিতে আর কোনদিন ফিরে আসে না। আসে ভাই? আপনি আজকের রাতটা গেল শুক্রবারের দিন, শনিবারের রাত্রি, এই যে রাত্রিটা চলে গেল, কালকে যখন রাত্রি আসবে এটা রবিবারের রাত্রি, রাত্রি আগে দিন পরে, তারপরের দিন যখন রাত্রি আসবে সোমবারের রাত্রি, ওই রাত্রিটার জিন্দগিতে পাবেন না। আজকে হচ্ছে 2000, এইটা হচ্ছে 2021 সালের শেষ রাত্রি।
কালকে আসবে, কালকের রাত্রিটা 2022 সালের প্রথম রাত্রি, তারপরে দ্বিতীয় রাত্রি, তৃতীয় রাত্রি, রাতটা জিন্দগিতে কিয়ামত পর্যন্ত আজকের রাতটা আর জীবনে ঘুরবে না ভাই। ঘুরবে? বলেন, একটু করে মাথা লড়ান। এই রাতটা আর জিন্দগিতে পাবেন? জীবনে পাবেন না। মানুষ যখন লাখ ডেকে ডেকে ঘুমায়, রাত্রিটা বলে যায়, এই আমার ভিতরে কত মানুষ, কত আল্লাহর বান্দা তাহাজ্জুদ পড়লো, রাত্রি জেগে জেগে তাসবিহ পড়লো, জিকির করলো, কত ইবাদত বান্দেগি করলো, তার জন্য রাত্রিটা চলে গেল। কত লোক রাত্রিবেলা চুরি করে, ডাকাতি করে, শরাব পান করে, কত জেনা করে, খারাপ কাজ কুকর্ম করে, তার জন্য রাত্রিটা গেল। কিন্তু আমার মধ্যে এই রাত্রির মধ্যে যত যা কিছু করলো, আমি কিয়ামতের পূর্বে আর তোমাদের কাছে কোনোদিন আসবো না, আমি চলে গেলাম। কে কি করলে কি না করলে আমি কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে একবারে সমস্ত জিনিস বাস্ট করে দেব, সমস্ত জিনিস আমি বাড়া ফোকাস করে দেব। রাত্রিটা বলে যায়, দিন যখন চলে যায়, দিন বলে যায় ভাই আমি চলে গেলাম। এই দিন আর জিন্দাগিতে আসবে না, কিয়ামত পর্যন্ত পাবেন না। আপনার তারিখ আলাদা হয়ে যাবে, বার আলাদা হয়ে যাবে, জীবনে ওই দিন পাবেন না। মাসটা যখন যায়, মাস বলে যায় ভাই চলে গেলাম, আর কিয়ামতের আগে আর আসবো না। সাল যখন যায়, বছরটা যখন যায়, 2021 সাল ভাই আজকে চলে গেল, এখনো বর্তমানে আছে। সব একবার করে তওবা করেন, ইস্তিগফার করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। 2021 সালের মধ্যে যত গুনাহ করেছি, যত পাপ করেছি, অন্যায় করেছি, আল্লাহ 2021 সালের মধ্যে সমস্ত আল্লাহ তুমি আমার মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আল্লাহর কাছে মাফ চেয়ে নেন ভাই, আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ 21 সালে যা গুনাহ করেছি মাফ করে দাও। যদি কিছু ইবাদত বান্দেগি করতে পেরেছি না পারিনি, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি মাফ করো, আমার প্রতি দয়া মায়া করো। ভাই এটা সাল চলে গেল, নতুন সাল পড়ছে, নতুন সালে আল্লাহর কাছে ইরাদা করেন আমি কালকে থেকে ফজর থেকে নামাজ ধরে নিব, রোজা রাখবো, নামাজ পড়বো, আমার অর্থ থাকলে হজ করবে, যার অর্থ বেশি আছে যাকাত দিবেন, আর সব সময় তাসবিহ জিকির করবেন, আল্লাহকে ডাকবেন। ভাই এটা তওবা করার, ক্ষমা চাওয়ার একটা মৌকা আল্লাহ পাক আজকে আমাদেরকে দিয়েছেন। ভাই সবাই একবার ইস্তিগফার পড়েন, তওবা করেন। আস্তাগফিরুল্লাহ, আমার সাথে সাথে পড়েন সবাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহর কাছে মাফ চাইলেন। তো দেখেন ভাই, আজকে 2021 সালের শেষ রাত্রি, আমাদের আল্লাহর লাখ লাখ শুকরিয়া, আজকে আমরা জালসার মাহফিলে আসতে পেরেছি, এসছি। ইনশাআল্লাহ জালসা শুনবেন আপনারা, আমিও যতদূর পারবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে যতক্ষণ ক্ষমতা দিবেন, শক্তি দিবেন, আমি আপনাদেরকে কোরআন এবং হাদিসের কথা বলবো, আপনাদেরকে অজনস্যত ভয় শোনাবো। আপনারা শুনবেন, মন খুলে, দিল খুলে শুনেন, আর শোনার পরে আমল করার চেষ্টা করবেন। ভাই হাদিস কোরআন জালসা জুলুস অনেক শুনছেন, কিন্তু ভাই আমল করছেন না। দুনিয়াতে জালসা খুব শুনছেন, নমাজি বাড়ছে না। আগে ছিল মসজিদ কাচ্চা, নমাজি ছিল পাক্কা, এখন মসজিদ হয়েছে পাক্কা, নমাজি হয়েছে কাচ্চা। এখন প্রত্যেক মসজিদ পাকা, নমাজি ভাই কাঁচা, নমাজি অত নেই। আগের যুগে চালের মসজিদ, খেড়ের মসজিদ, নমাজি ছিল অনেক ভাই, গ্রামে অনেক লোক নামাজ পড়তো, তখন নমাজি পাক্কা ছিল। এখন নমাজি ভাই কাচ্চা, মসজিদ হয়েছে পাক্কা। তো কথা হচ্ছে ভাই, যে কথাগুলো শুনবেন, জালসা শুনে শুনে কিছু আমলটা করার চেষ্টা করবেন, ইমানকে তাজা করার চেষ্টা করবেন, পাছে হটিয়েন না, পিছনে সরবেন, পস্তাবেন। আপনি জাহান্নামে চলে গেলে আল্লাহর কিছু হবে না, আপনি জান্নাতে চলে গেলে আল্লাহর কিছু হবে না। আপনাকে বলে দিয়েছে আল্লাহ পাক, আপনারা কোন পথে যাবেন, ডান পথে যাবেন না বাম পথে যাবেন, জাহান্নামের পথে না জান্নাতের পথে, আপনি বেঁচেলেন আর সেদিকে যান। তো ভাই সৌভাগ্য আল্লাহর, আজকে আমরা জালসার মাহফিলে এসেছি, আমরা হাদিস কোরআনের কথা শুনবো, আর আমরা অজনস্যত শুনবো, এটা এরাদা করেন। উঠাউঠি, পালাপালি, কটবিস আর গল্প স্বল্প গুজব গিল্লা কিছু করবেন না। সবাই চোখকে বড় বড় করে, পলক মারামারি বাদ দিয়ে খালি দেখে থাকেন বড় বড় চোখ করে, তাহলে ওয়াজ শুনতে ভালো লাগবে, ওয়াজটা আপনার ব্রেনে ঢুকবে, একদম ধাই ধাই করে বসবেন। দেখেন ভাই, মানুষ দুনিয়াতে
নিজের জ্ঞানে সবাই সুন্দর, নিজের জ্ঞানে সবাই ভালো, নিজের জ্ঞানে সবাই পণ্ডিত, নিজের জ্ঞানে সবাই পয়সাওয়ালা অর্থশালী, সবাই মনে মনে ভাবে আমি খুব ভালো, আমার মতন ভালো লোক আর দুনিয়াতে নাই, কেউ বলে আমার মতন সুন্দর লোক আর পৃথিবীতে নাই, আমার মতো মানে যে কোনো জিনিস মানে নিজে সবাই ভালো বলে আমার মতন আর ভালো নাই, আর সবাই মনে ভাবে যে আমি খুব ভালো। আপনি ভালো, খুব সুন্দর, খুব ভালো লোক, আপনার গুণ এলে আমার কাছে, আপনি ভালো মন্দ বুঝতে পারবেন বেটা বেটির বিহে জুড়েন। আপনি কতটুকু ভালো, আপনি বেটার বিহে জুড়েন, বহু ঢুঁড়ে বানান, তারপর দেখেন আপনি কতটা ভালো। আপনার বাড়িতে কে কুটুমতালি করে, বেটির বিহা লাগান, আপনার বাড়িতে কোন শ্রেণীর লোক এসে কুটুমতালি করছে, তখন বুঝে নেবেন আপনি কতটা ভালো। নিজের মনে মনে ক্ষীর খেলে হবেন আমি খুব ভালো, নাকি মানুষ মনে ভাবে আমি খুব ভালো, আরে খুবই ভালো তুমি, তো তুমি বহু ঢুঁড়ে বেড়াও, তো তোমার বাড়িতে কে কুটুমতালি করে। একটা এন্দুর কি করেছে জানেন, এন্দুর ধান কেটে কেটে লোকের ভুঁয়ে ধান কেটে কেটে ও গুটি গাঁড় হাতে ধান জমা করলে পুরা করে। এন্দুর মনে মনে ভাবছে এত ধান কেটে জমা করেছি, 2-4 বছর খাবো রে ভাই, চিন্তা নেই। আমার মতন পয়সাওয়ালা কে দুনিয়াতে আছে? এন্দুর বলছে আমার মতন পয়সাওয়ালা কে আছে? আমি যে কোনো বিশাল বিশাল বাড়িতে যাবো, ঢুকতে পারবো, ব্যাটার বিহে দেবো, ওর একটা ব্যাটার বিহে দেবে। এন্দুর তখন করেছে কি, আসমানে চলে গেছে, যে চাঁদের কাছে যা, চাঁদকে বলছে হাজি ভাই তোমার বেটির বিহে দেবে। চাঁদ বলছি শালা এন্দুর ই তো ধান কেটে বেড়াই, লোকের চুরি করে করে ধান কাটে, ফের ই কখন থেকে এত পয়সাওয়ালা হলো, আমার বেটিকে বহু করবে। ও চলে এসছে একবারে আসমানে চলে এসছে চাঁদের কাছে যে তোমার বেটির বিহে দেবে। তো চাঁদ ডাইরেক্ট তো মানুষকে বেইজ্জত করতে হয় না ভাই, এটা বেইজ্জত করা গোনা, বুঝতে পারলেন? মানে ডাইরেক্ট বেইজ্জত করিয়েন না, বিশাল বড় গোনা হবে। ওই লেগে ওকে ইনডাইরেক্ট চাঁদ বলছে ভাই দেখো তুমি বহু ঢুঁড়তে এসছো, তুমি তো খুব ভালো মানুষ, আর মান সম্মান তোমার ভালোই, তুমি এন্দুর মানুষ, তো আমার থেকে যে বড় ওর বাড়ি যে বহু ঢোড়ো, তুমি আমার বাড়িতে কেন? আমি তো একটা যেমন তেমন মানুষ। তার মানে যখন আসমানে মেঘ উঠে তো চাঁদের পাওয়ার শেষ, মানে আমাকে ঢেকে এলেই আলোটা দুনিয়াতে পড়ে না, আমাকে অন্ধকার করে দেয়। তো আমার থেকে যে বড় ওর কাছে যেমন ওর বেটিকে দেখো, তো তোমার থেকে বড় কেজি ভাই বলছে আমার থেকে বড় মেঘ, যখন আসমানে মেঘ উঠে যাহার আলোকে ঢেকে এলাই ওখানে যাবো ঢোড়ো, মেঘের বেটির সাথে বিয়ে দাও। হিরণ ছুটে মেঘের বেটির কাছে, মেঘকে যা বলছে ভাই তোমার কাছে আসলাম খুব বড় আশা করে, তোমার বেটির বিয়ে দিবে। কার সাথে যে ভাই? বলে হার বেটার সাথে। বলে তোমার বেটার সাথে হার বেটির বিয়ে? বলে হ্যাঁ। ও তো হাজি ভাই তুমি এসছো বড় মুখ করে হার বেটির সাথে বিয়ে দিতে, তা আমার থেকে যে একটা বড় আছে ওই বড় ফ্যামিলিতে যাও না, পয়সাওয়ালা লোকের কাছে, আমার থেকে ও বড়, ওর কাছে যাও, ওর বেটি আছে খুব সুন্দর, ওটা বিয়ে দাও। বলে কে তোমার থেকে আবার বড় আছে যে ভাই? আমার তো জানা নাই। বলে আমার থেকে বড় হলো বাতাস। যখন বাতাস উঠে যায় তো মেঘকে উথাল পাথাল করে উড়িয়ে, পশ্চিমের মেঘ পূর্ব, পূর্বের মেঘ পশ্চিম, উড়িয়ে নিয়ে বেড়ায়। আমার কোনো ভাই শক্তি নেই, বাতাস খুব জোর করা আমার থেকে, ওর বেটিকে বহু করো। ই তখন করেছি খেপা, এন্দুর ছুটেছে একবারে, এন্দুর মেরেছে টাপ বাতাসের কাছে। বাতাসকে যা বলছে হাজি ভাই তোমার বেটির বিয়ে দিবে। বলে কার সাথে যে ভাই? বলে হার বেটার সাথে। বলে কেনে? বলে হার বেটা ধান কেটে কেটে গাঁড় হাতে বহুত জমা করে 2-4 বছর খেলে উড়াইবে না ভাই, ওই লেগে চলে এসছে, তোমার বেটিকে বহু করবো। বলছে না ভাই আমার বেটিকে বহু করিও না, আমার থেকে যে বড় আছে ওর কাছে চলে যাও। বলে তোমার থেকে ওর বড় কে আছে যে ভাই? বলছে আমার থেকে বড় আছে পাহাড়, পাহাড়ের কাছে চলে যাও। এত বাতাস বলছি পাহাড়ের কিছু টস খেতে পারি না, হিলাই তো পারি না, কিছু হয় না, পাহাড় শিকড়ে হাঁকড়া হাঁকড়ে যাও। ই এন্দুর মেরেছে দৌড় একবারে পাহাড়ের কাছে, পাহাড়কে যা বলছে আজি ভাই তোমার বেটির বিয়ে দিবা। বলে খুঁড়ে যে ভাই? বলে হার বেটার সাথে। বললে ভাই তোমার বেটার সাথে যে বিয়ে দেবো, তো আমার থেকে যেটা বড় ওর কাছে যাও না, তুমি হার কাছে কেনে আসছো? বলে তোমার থেকে ফের কে বড় আছে? কইছে কি জানি কি যে জিনিস আছে ওইটা ভাই, ও হার ভিতরে ঢুকে যে পাহাড়ে চড়ে লিছে, আর কুটুর কুটুর করে মানে পাহাড়কে কেটে ছান্দা করে গাঁড়া করে হার ভিতরে ঢুকে থাকছে। তোমার থেকে বড় ওর কাছে যাও। কি কইছে? ঠিকই কইছে। হ্যাঁ যদি ঢুকে দেখছে তোরে বাপরে গাঁড়ার মধ্যে এন্দুর ঢুকে আছে। তো এন্দুর কইছে পাহাড়কে কইছে হাজি ভাই এই যে এন্দুর, কইছে হ্যাঁ ওইটাই তোমার যায়, তোর সাথে কুটুমতালি করো না, খুব মানাইবে। সেই কইছে সালা দুনিয়া দড়িয়া বেড়িয়ে হার সব বেকার হলো, ঘুরে এন্দুরের সাথে কুটুমতালি হলো রে নাকি? তো এন্দুর পস্তাইছে, যা সব থেকে জোর করা ঢুঁড়তে ঢুঁড়তে যা লাস্টটা হামার জাতের কাছে যে হাঁকে বিয়ে দিতে হলো। তো ওই রকম হয়েছে ব্যাপার, তুমি খুব সুন্দর খুব ভালো, তোমার বিয়ে এন্দুর এন্দুরের সাথী হবে, ছুচ্ছার বিয়ে ছুচ্ছার সাথী হবে নাকি? তো ওই রকম দুনিয়াতে ভাই
অহংকার ফখর গৌরব তাকাব্বরি ভাই কিছু করতে হবে না, বুঝতে পারছেন? ইনশাল্লাহ আপনারা বসেন আর শোনেন, ইনশাল্লাহ জালসা আপনাদেরকে শোনাতে থাকবো ভাই। সোনা বান্দা সানা ডাগর আমার কথা শোনা না, তিনি মাদের দায়ার নবী, তাকে তোমরা চিনা না। তিনি মাদের দায়ার নবী, তাকে তোমরা চিনা না। দয়ার নবী বাদা বাদর চরায় তন ছাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। পাগল নয় গো পাগল নয়, পাগল নয় গো পাগল নয়, সে আল্লাহর প্রেমের দিওয়ানা। তিনি মাদের দায়ার নবী, তাকে তোমরা চিনা না। তিনি মাদের দায়ার নবী, তাকে তোমরা চিনা না। তো ভাই আপনারা খাড়িয়া থাকবেন না বসবেন? যে ভাই একটু বসে গেলে ভালো হতো। আপনারা দাঁড়িয়েছেন, আমাকে কষ্ট লাগছে, বুঝতে পারছেন? আপনার পায়ে ব্যথা হচ্ছে, আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারই কষ্ট হয়েছে ভাই। একটু কষ্ট করে বসে যান, ইনশাল্লাহ এটা ভালো হবে। এটা সবার আদব কায়দা হবে। আপনারা মুসলমান মমিন, আমরাও মুসলমান মমিন, মুসলমান আমরা ভাই ভাই ভাই। আপনারা বসে যান ভাই, মেহরবানি হবে ভাই, ইনশাল্লাহ বসে যান, বসে যান ভাই, দয়া করে বসে যান, একদম দয়া করে বসে যান ভাই, খুবই ভালো হবে ইনশাল্লাহ। আপনাদেরকে ওয়াজ শোনাবো ভাই, বসেন। যে আপনারা ওয়াজ শুনবেন, ইমানকে তাজা করবেন, একটু বসেন ভাই, আমি অনুরোধ করছি ভাই। আপনারা যারা চ্যানেল বলা ওরা সাইডে থাকেন, আর যারা বিনা চ্যানেল বলা ওরা খাড়িয়ে যান বাস। না সবারই চ্যানেল আছে জি ভাই? আরে বাপরে বাপরে, সবারই আছে। যাক আলহামদুলিল্লাহ, থাকুক। যত চ্যানেল হবে অত ভালো, বুঝতে পারছেন? ওই রোডে যত বাস হয়েছে তাও সিট পাওয়া যায় না, এলাম কাজ নাকি? তো যত চ্যানেল হবে হোক, চ্যানেল হইলে ভালো। বসে বসে দেখতে পেন হজরত আলীকে কুণ্ঠে ওয়াজ করেছে। পরশু দিন মেঘে ভিজা ভিজা ওয়াজ করেছি, তাও ইউটিউবে দিয়ে দিয়েছে, বুঝতে পারলেন? পরশু রাতে মেঘে ভিজছিলাম মালদাতে, হরিশ্চন্দ্রপুরে, তাও দিয়ে দিয়েছে মেঘে ভিজছে হজরত আলী আর ওয়াজ। তো ইনশাল্লাহ ফের কালকে থাকবো, আপনার ফের বিহেরেই থাকবো কালকে। তো ইনশাল্লাহ প্রত্যেক দিন দেখতে হবেন মোবাইলে। ইউটিউবওয়ালাকে খারাপ মনে করিয়েন না ভাই, যে ইউটিউবকে খারাপ মনে করবেন। আপনারা বাড়িতে বসে বসে বিছানায় শুতে লেহেলির মধ্যে মুখ ভরে ভরে দেখছেন, বাড়ি আলিকেও দেখেছেন, আর দুজনা মেলা খালি খুশি আর হাসছেন। তো যদি ইউটিউবে না উঠেবে তো লেহেলির তলে মুখ ভরে শুনতে পাবেন। এই যে এন্দুরের গল্পটা আপনারা শুনে গেলেন, আপনার বাড়ি মেলে তো নিন পারছে এখন নাকি? আপনি ইউটিউবে দেখবেন, আরে হজরত আলী চাপিতে কি বলেছে 2021 সালের শেষ রাত্রিতে। এটা বিশ্ব রেকর্ড হবে। এই যে দেখেন আজকে জালসাটা বিশাল ভাইরাল হবে ভাই। আজকে 2021 সালের শেষ রাত্রি, তো 21 সাল 22 সাল 2 বছর জালসা হয়ে গেল আজকে। তো ইনশাআল্লাহ আপনারা ভালোভাবে শুনেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি শোনাচ্ছি। ইনশাল্লাহ আমি যে আয়াত পরিবেশন করেছি ভাই, আয়াতকে সামনে রেখে কথা বলবো। কথাগুলো আপনারা শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। যদি মানেন, আমল করেন, তো বইলে আমার লাভ হবে, আপনাদেরকে শুনেও লাভ হবে। আর যদি আপনারা আমল না করেন, আমার বলাটাও বেকার, আর আপনাদের শোনাটাও বেকার, কোনো লাভ হবে না। আমার বইলেও লাভ হলো না, নেকি পেলাম না। আর আপনারা যে শুনলেন, আমল করলেন, আপনারাও নেকি পেলেন না, বেকার হয়ে গেলেন, সব নষ্ট। কিন্তু আমল করতে হবে ভাই, আমলটা করেন। আর ইনশাল্লাহ একবার সবাই এরাদা করেন যে ইনশাল্লাহ আজকে 21 সাল যা ভুল করলাম, এ 22 সালের নামাজ পড়বো ইনশাল্লাহ। হাত উঠান তো সবাই, নারে তাকবীর। নামাজ পড়বেন ইনশাল্লাহ। ফের হাতকে নামাজ, হাতটা ছেড়ে থাকেন। আর কতগুলো লোক নামাজ পড়বেন দেখেন তো, কত খ্যাপা দুনিয়াতে আছে দেখেন। হাত ছাড়েন না যে ভাই সবাই। ইনশাল্লাহ কালকে থেকে নামাজ পড়বো ইনশাল্লাহ। আমরা আর 22 সালে ভুল করবো না। 21 সালে যা ভুল হলো আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। ইনশাল্লাহ পড়বেন তো নামাজ? বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর।
রবে ইসলাম জিন্দাবাদ, রবে ইসলাম, শানে ইসলাম, নারে তাকবীর, আল্লাহু আকবার। মানুষ যদি একবার খালেস দিলে, অন্তরটাকে পরিষ্কার করে আল্লাহকে আল্লাহু আকবার বলে ডাক দিয়ে দেয় ভাই, তো মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহ নেকি দিতে বাকি রাখে না, সারা পৃথিবী নেকি দিয়ে ভর্তি করে দেন। জোরসে বলেন সুবহানাল্লাহ। এত নেকি পাওয়া যায়। তো যাক আলহামদুলিল্লাহ, নামাজ পড়বেন ভাই কালকে থেকে। আমি যে কথাগুলো বলবো কথাগুলোর উপরে আমল করার চেষ্টা করবেন ভাই। কথাগুলো কোনটা যে আয়াত পরিবেশন করেছি আপনারা বুঝতে পেরেছেন হযরত আলী কি ওয়াজ করবে নাকি? যারা কোরআন বুঝেন তারা, আর যারা পাবলিক কোরআন সম্পর্কে জানে না, কোরআনের মানে মতলব বুঝে না, ওরা পড়াশোনা করেনি বেচারিরা, তোরা তো বুঝতে পারবে না। ও জানলে যে হ্যাঁ কোরআন পড়লে একটা মন্ত্র পড়লে মিনমিন মিনমিন করে, হ্যাঁ। কিন্তু যারা কোরআন জানে বুঝে, ওরা বুঝেছে যে হযরত আলী কিসের ওয়াজ করবে, কি সম্পর্কে বলবে। কথা হচ্ছে ভাই যে আল্লাহ আমাদের হলো সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ হচ্ছে পালন কর্তা, আল্লাহ হচ্ছে রিজিক দাতা, আল্লাহ হচ্ছে আহার দাতা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, পয়দা করেছেন, আমাদেরকে পালন কর্তা, আমাদেরকে পালন করছে আল্লাহ পাক নাকি? আর আল্লাহর পরে পরে মানে আল্লাহকে বলা হয় যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, আহার দাতা। এই জন্য আল্লাহকে বলা হয় রব্বুল আলামিন। আমরা আল্লাহকে বলি রব্বুল আলামিন। আর মা এবং বাবা আমাদের জন্মের দিন থেকে, মার পেটে যখন জন্ম নাই ছেলে, তখন থেকে নিয়ে ছেলেটাকে সাবালক হওয়া পর্যন্ত ওর লালন পালন মানে হেফাজত করনেওয়ালা হচ্ছে মা বাপ। এই জন্য এই মা এবং বাবাকে বলা হয় মুরব্বি, আল্লাহকে বলা হয় পালন কর্তা রব্বুল আলামিন, আর মা বাপকে বলা হয় মুরব্বি। তো আমাদের পৃথিবীতে আসার মাধ্যম হচ্ছে ভাই একমাত্র বাপ এবং মা নাকি? আপনারা গল্প কেন করছেন ভাই? ও ভাই আপনারা গল্প কেন করছেন? এদিকে দেখে থাকেন, তাহলে তো আজ বুঝতে পারবেন আমি কি কথা বলছি না বলছি। আপনারা গল্পর তালে থাকবেন, কথাটা পাশে চলে যাবে সান করে। কথাটা শুনেন ভালো করে, যে পালন কর্তা হচ্ছে আল্লাহ, রিজিক দাতা আল্লাহ। এই জন্য আল্লাহর নাম হচ্ছে রব্বুল আলামিন। মা বাপ হচ্ছে জন্মের দিন থেকে নিয়ে সাবালক হওয়া পর্যন্ত, মানে বিয়ে শাদী দেওয়া পর্যন্ত ওর লালন পালন দেখাশোনা সবেরই ভার বহন করার কারণে মা বাবাকে বলা হয় মুরব্বি। আর পৃথিবীতে সন্তান সন্ততি আসার মাধ্যম হচ্ছে বাপ আর মা। যদি বাপ মা না হতো আমরা পৃথিবীতে ভাই আসতাম না। কি করে আসতাম বলেন? কিন্তু আল্লাহ পাক আমাদেরকে আমাদের বাপ মায়ের মাধ্যমে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে। আমাদের ছেলে পিলে আমাদের মাধ্যম দিয়ে পৃথিবীতে এসছে নাকি? তো আল্লাহ বলছেন যেমন আমি পালন কর্তা, রিজিক দাতা, আহার দাতা, আমার ইবাদত করা যেমন ফরজ কাজ, তেমন আমার পরে পরে তোমাদের পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করা, সুব্যবহার করা, মা বাপকে দেখাটাও হলো তেমন ফরজ কাজ। বুঝতে পারছেন? সিরিফ আপনি আল্লাহর সন্তুষ্টি যদি চান, মা বাবার সন্তুষ্টি না চান, আল্লাহ সন্তুষ্ট হবেন না। শুধু মা বাপকে রাজি করেন, নামাজ রোজা কিছু না করেন, আল্লাহকে সন্তুষ্ট না করেন, তাহলে ফের আল্লাহ সন্তুষ্ট হবে না। আল্লাহর ইবাদত বান্দেগি আগে, তাহার পরে হচ্ছে মা বাবা। বুঝতে পারছেন? মা বাবার ইবাদত বান্দেগি মানে আল্লাহর ইবাদত বান্দেগি তাসবিহ জিকিরের পরে মা বাবার খবর নিতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, কি বলছেন? وقال ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما।
আমার পালনকর্তা আদেশ করেছেন আল্লাহকে ছাড়া কারুর ইবাদত করবে না, এবং তোমরা তোমার পিতা মাতার সঙ্গে সুব্যবহার করো। তাদের মধ্যে একজন কিংবা দুইজন তোমার নিকটে জীবন দশায় বার্ধক্য অবস্থায় উপনীত হইলে তাদেরকে তুমি শব্দ বলিবে না এবং তাদেরকে ধমক দিবে না। তাদের সামনে সম্মানবাচক কথা বলবে, একবারে নরম নরম। আল্লাহ কি বললেন কথাটা ভাই? আজকাল পৃথিবীর মানুষকে শুধরাবার জন্য, দুনিয়ার যুবকদেরকে শুধরাবার জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে কত সুন্দর কথা বললেন ভাই। ভালো করে শুনবেন, ভালো করে শুনলে বুঝতে পারবেন। এই দশা সবারই হবে ভাই, মন দিয়ে শুনেন, বুঝতে পারবেন। আল্লাহ পাক বললেন আল্লাহর ইবাদতের পরে পরেই তোমরা তোমার পিতামাতার সঙ্গে সুব্যবহার করো, ভালো ব্যবহার করো, তাদের খিদমত করো, সেবা করো। তাদের মধ্যে একজন কিংবা দুইজন হোক, একজন হোক মানে বাপ হোক, কিংবা দুইজন হোক মানে মা এবং বাবা দুইজন হোক, তোমার নিকটে বার্ধক্য অবস্থাতে মানে বুড়ো বয়সে পৌঁছে গেলে তাদেরকে তুমি শব্দ বলিবে না এবং তাদেরকে ধমক দিবে না। তাদের খিটমিটা মিজাজের কারণে বিরক্ত হয়ে তাদেরকে তুমি ধমক দিও না, খেকড় মারিও না, চোখ মুখ দেখাইও না। আর তাদের সামনে সম্মানবাচক কথা বলবে, একবারে নরম নরম। ভাইরে আমার, একদিনের ঘটনা, আল্লাহর ডুবি এক জায়গায় বসে আছেন। আল্লাহর নবী দেখছেন একটা লোক ডাং 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 করে চলে আসছে, একটা ছেলে তার পিছনে একটা বুড়া লাঠি ধরে কুটুস কুটুস করে আসছে। লোকটা এসে বসে গেল, ওই বুড়াটা দাঁড়িয়ে আছে, ওই ছেলেটাই কথা বলছে আর ওই বুড়াটার নাম ধরে ডাক দিচ্ছে ছেলেটা। ওই লোকটাকে জিজ্ঞাসা করা হলো এটা তোমার কে হয়? বললে এটা আমার বুড়ো বাবা। বললে তোমার বাবা? বলে তোমার নিজের বাবা? বললে হ্যাঁ আমার নিজের বাবা। বললে বাবার আগে আগে কোনোদিন রাস্তাতে চলবে না, বাবার আগে আগে রাস্তাতে হাঁটবে না, আর বাবার মানে আগে গিয়ে বসবে না, আর বাবার নাম ধরে তোমরা ডাকবে না। বাবার আদব কায়দা শুনো, বাবার নাম ধরে কোনোদিন ডাকবে না। আর তোমরা বাবার সামনে কথা বলো সুন্দর সুন্দর নরম নরম করে। আর তোমরা তোমার পিতা মাতাকে ভালোবাসো, সুন্দর করে তাদের সামনে কথা বলো, তাদের মান সম্মান রেখে কথা বলবে রে ভাই। যারা মা বাবার কথা নিবে না, যারা কথা নিবে না, দেখেন দুনিয়াতে ভাই নজর ঘোরান। যে লোকগুলো বাপ্পার কথা শুনে না সেই লোকগুলো কি সুখী আছে ভাই? সেই লোকগুলো কি ভালো আছে, আনন্দে আছে না শান্তিতে আছে ভাই? দেখেন তো, যারা বাপ মার কথা শুনে না ওই লোকগুলো ভালো আছে ভাই? ভালো আছে জি ভাই? কোন লোক জিন্দগিতে সুখে নাই আর সুখে থাকবে না যার চালে খেয়াল নাই, ঘর ভালো নাই, খেতে পায় না, হাঁড়ি জ্বলে না, চুলহা জ্বলে না, তার মানে ওর বাপ মার বরদোয়া আছে ওই লোকটার উপরে, না হলে আজকে ও না খেয়ে মরতো না, ওর চালে খেয়াল নাই। বুঝতে পারছেন কেন? বাপ মার বরদোয়া আছে, বাপ মাকে দেখে নিও। যদি বড় লোকের মন থাকে, ভাই ভালো করে বসেন, কথাগুলো মন দিয়ে শুনেন। দুনিয়াতে যদি সুখে থাকার মন থাকে, দেখেন শয়তান মানুষের হলো প্রকাশ্য দুশ্মন। মানুষের এক নম্বর সূত্র, এক নম্বর দুশ্মন হলো শয়তান। শয়তান মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, ওয়াদা করেছে জাহান্নামের পেট ভরাও মানুষকে দিয়ে। তো মানুষকে চিমটি কাটছে, পালাও, বাপ মার কথা শুনতে হবে না। লোক পালাচ্ছে, দেখেন শয়তানের পিছনে লেগে গেছে। আর যেটি লোক পালাচ্ছে শয়তানের মানে চালহা হয়ে গেছে ওরা। বুঝতে পারছেন? শয়তান যেটা বলবে ওটাই করবে। এরাকে দারু মদ খেতে গেলে দারু মদও খাবে। তার মানে শয়তানের কথা শুনবে, চুরি করতে চাইলে চুরি করতে যাবে ওরা, বিভিচার করবে, রাহাজানিও করবে, সব করবে। কথাগুলো ভালো করে ধ্যান দিয়ে শুনেন। শয়তানের পাল্লায় পড়ে জাহান্নামে ঢুকিয়েন না শয়তানের সাথে। বুঝতে পারছেন? কথাগুলো ধ্যান দিয়ে শুনেলেন। দুনিয়াতে যদি সুখে থাকার মন থাকে, শান্তিতে থাকার মন থাকে, পৃথিবীতে ভালো খাওয়ার মন থাকে, মান সম্মান নেওয়ার মন থাকে, বাপ মার কাছে বসো, বাপ মার কাছে যাও,
যদি বাপ মাকে বাপ বাপ বলে না ডেকে থাকেন, সকাল থেকে বাপ বলে ডাকেন, মাকে মা বলে ডাকেন, মার কাছে বসেন, বাবার কাছে বসেন, আর বাবার কাছে গিয়ে বাবার কাছে দোয়া করালেন যদি বড় লোক হওয়ার মন থাকে। আর যদি বাপ মাকে কাঁদাবেন, আপনি জিন্দগিতে কুলাইবেন, আপনাকে আপনার পরনে কাপড় থাকবে না, চালে খের থাকবে না, আপনার অভাব অনটন ছুটবে না, হাই হাই দই দই করে জিন্দগি কাটবে, মরার পরে আপনাকে আযাব ভোগ করতে হবে। ভাই একটা কথা ভালো করে শুনেলেন, আল্লাহ এত বড় কড়া কথা কোরআনে বলেছে, কোরআনের কথা মিথ্যা হবে? আল্লাহর পরে পরেই মানে তোমার মর্যাদা হচ্ছে বাপ মায়ের, আর বাপ মাকে আজকে ভাত দেয় না, স্ত্রীর কথা শুনে স্ত্রীকে প্রাধান্য দিচ্ছে, স্ত্রীকে ভালোবাসছে, আর বাপ মা একটু ভালো মন্দ খাওয়ার জন্য লালাচ্ছে, বাপ মার কাছে ছেলে যায় না, বাপ বাপ বলে ডাকে না, মা বলে ডাকে না, ওর মনে দুঃখ হবে না? হ্যাঁ ভাই, তোমার মা, তুমি একটু জ্ঞান করে দেখো, তোমার মা কত কষ্ট করেছে, কত ব্যথা বরদাস্ত করেছে, তুমি নিজের ছেলেটাকে কত ভালোবাসো, তোমার ছেলেটাকে তুমি কত ভালোবাসো, কত আদর করো, যত্ন করো, সেবা করো, তুমি নিজের মা বাবার কথা একটু মনে ভাবলে না? আমার মা আমাকে কত আদর করেছে, যত্ন করেছে, আমার মা আমাকে কত ভালোবাসে। ভাইরে আমার, আমাদের এলাকার একটা এখানের লোক আছে, লোকটা ডাক্তারি করে, বাপ মাকে ভাত দিবে না, ওই জন্য বাপকে রেখে দূরে বাজারের মধ্যে বাড়ি করে দিয়েছে, আর লোকটা বাড়ি করে নিজের বেটাকে ভালো মন্দ খাওয়ার জন্য বলছে, মুলবি সাহেব আমার বেটার পেটে ঠান্ডা পড়ায় 1000 দেশি মুরগি ডিম গেল, আমার বেটাকে 1000 ডিম খিলালাম, বিসলেরি পানিতে গোসল করাচ্ছে রে ভাই, ডাক্তারি করে টাকা কাঁচা পয়সা কামাই করে, আপনার আমার পয়সা নিয়ে, গ্রামের গরিব লোকের পয়সা নিয়ে বেটাকে আমরা মানুষ করে কি বিসলেরি পানি খেতে পাই না, আর নিজের বেটাকে বিসলেরি পানিতে গা ধোয়াচ্ছে, আর বেটাকে কাজু কিশমিশ মাঙ্গুর বেদানা আর দেশি মুরগির ডিম মানে টিফিন কিলাচ্ছে, টিফিন খেলিয়া সুদা করে রাখছে, আর ও যে বাবার ছোট বেটা, ওই ডিমও খারাপের একটু মনে নাই, আমার মা ঠান্ডা পড়ে একটা ডিম খেতে পাইনি, আমার বাবা একটা ডিম পাইনি, আমার বাবা একটা ফলের জন্য লালাচ্ছে, বাপ মাকে ভাত দিবে না, ওই জন্য বাপ মাকে রেখে দূরে গিয়ে বাড়ি করে, বাড়ি একলাই বাড়িতে পড়ে আছে, কিন্তু মা বাপকে ভাত দেয় না। তোমার মুখে একদিন ঝাঁটা মারবে তোমার বেটা, তোমার বাপ তোমাকে আদর করে মানুষ করেছে, কত যত্ন করে মানুষ করেছে রে ভাই, নিজের ছেলেকে মানুষ কত আদর করে, বিছানায় ঘুমাতে দেয় না, যখন বেশি ঠান্ডা লাগে বুকে জড়িয়ে ধরে, ওরে আমার ধন রে, ওরে আমার কলজা রে, ওরে হার সোনা রে, ওরে হার বেটা, ওরে হার বাপু, ওরে হার খালু, ওরে হার মানে মানে কত রকম কথা বলে, নিজের বাপকে বাপ কহেন, আর বেটাকে বলছে ওরে হার বাপ রে, ওরে হার আব্বা রে, ওরে হার কলজা রে, ওরে হার সোনা রে, ওরে হার ধন রে, করে না? কি ভাই করছি, করে না? চোখে দেখতে পান না আপনারা? নিজের বেটাকে আহারে বাবারে বাবারে বাবারে, আর নিজের বাপটা ভালো মন্দ খেতে পায় না, বাবার কাছে যায় না, বাবার কাছে যায় না, বাবা একটু ভালো মন্দ খাওয়ার জন্য লালাইছে, কিন্তু বাবাকে একটা বিস্কুটের প্যাকেট, একটা আঙ্গুর, একটা বেদানা, এখন কত মানে সেব, আর কত এখন মানে কমলা লেবু বাজারে বিক্রি হয়, বাবা খাওয়ার জন্য জি ছুটে চলে যাচ্ছে, পয়সা করে নাই যে বাবা খায়, আর নিজের ছেলে খায়া উপাস করতে পায় না, ফেলছে, বকরি মুরগিকে খিলাচ্ছে, গরুকে খিলাচ্ছে, নিজের ছেলেকে তোমাকে খিলিয়ে তোমার বাপ মানুষ করেছে, আজকে তুমি তোমার বাপের মুখে ঝাঁটা মারছো, যত আদর করে খিলাও একদিন তোমার মুখেও ঝাঁটা মারবে তোমার বেটা, বউকে নিয়ে ও খাবে, তুমিও টুকুর টুকুর দেখবে, বেশি বেটাকে আদর করতে যাইও না, বেশি সম্মান করিও না, নিজের বাপ মাকে খিলাও, তুমিও খেতে পাবে, তুমি তোমার বাপকে খিলাইলে তুমি পাবে, তোমার বেটাকে খিলিয়ে তুমি পাবে না, আরে খিলাও, নিয়মের মধ্যে খিলাও, বেটাকে খিলাইতে হবে, কিন্তু বেটাকে এমন খিলাচ্ছে রে বাপরে, বেটাকে খিলিয়া গব্বর সিং করবো, বেটার বডি হবে একেবারে হাই ভাই, যদি 4-5টা বেটা খালি হয়ে যায়, খিলিয়া বুলেট করে দিব, গোটা গ্রামের লোককে জেদকে তাড়বো, খালি তেড়ালিয়া বাড়াবো গোটা গ্রামের লোক,
মানে খিলেছেন, গায়ের লোককে তাড়ার লেগে বেটাকে তাগড়া করছেন, গ্রামের লোককে তাড়তে হবে না, একদিন আপনাকে 7 কান টালিয়া 3-4 বেটায় তাড়া লিয়া বেড়াইবে। কি বেশি খিলে দিয়ে যায় না, না তো আপনাকে তাড়া লিয়ে বেড়াবে? কি কথা গলা বুঝতে পারছেন ভাইরে আমার? বেটাকে খিলাবেন আপনি, মাকে খিলান, বাবাকে খিলান, মার কাছে দোয়ালেন, বাপের কাছে দোয়ালেন। যদি মা দোয়া দিয়ে দেয়, বাপ যদি দোয়া করে দেয় আল্লাহর দরবারে, আল্লাহ আমার ছেলেকে ভালো রাখিও, সুস্থ রাখিও। মা কত মায়া করে, কত দরদ করে রে ভাই। মার মতন দারুদের জিনিস, বাবার মতন দয়ার জিনিস কি ভাই পৃথিবীতে আছে? ছেলে যখন বিদেশে চলে যায়, আরে ছেলে যখন বিদেশ বের হয়, মা টুকুর টুকুর দেখে, বাবা টুকুর টুকুর দেখে, আমার বেটা কত মানে গোশ রান্না করেছে, মাংস রান্না করেছে, আমার বেটা ক্ষীরানাশা করেছে, খাচ্ছে। এইবার বিদেশ যাবি, বাপ মা জানে আমার বেটা আজকে দিল্লি, পাঞ্জাব যাবে, কেরালা, ব্যাঙ্গালোর যাবে, বিদেশ যাবে, মা জানছে, বাপ জানছে। বেটা বলতে পারছে না মাকে বাইরে যাচ্ছি, মা আমি বিদেশ যাচ্ছি, দোয়া করিও। মাকে ডাকা বলি না, মা একটু খেয়ে না, আমার সঙ্গে বসে, আমি হায়াত মত সঙ্গে যাচ্ছি দিল্লি পাঞ্জাব, আমি মরবো কি বাঁচবো, মা একটু খেয়ে নাও, এ কথা বলে না। বাপ টাকা টাকা সঙ্গে করে নিয়ে খাই না, নিজের ছেলা পিলাকেও বলে না একটু মাংস নিয়ে যাও, তোমার দাদাকে দিয়েছ, তোমার দাদিকে দিয়েছে, কথাও বলে না, মাকে কোনো কথা বলে না। স্ত্রীকে নেজুত করে খাচ্ছে, শ্বশুরকে ডাকা পাঠিয়েছে, শ্বশুরকে ডাকা খাওয়াচ্ছে, আর শ্বশুর খাচ্ছে, বাপ্পা টুকুর টুকুর দেখছে। এবার করলো কি ঝোলা জাম্পা নিয়ে বের হয়ে এইবার চলে যাচ্ছে কোথায় রে ভাই? দিল্লি পাঞ্জাব চলে গেল। মাকে বললো না মা গেলাম, বাবাকে বললো না বাবা গেলাম, আমার জন্য দোয়া করিও। ওই ছেলে যা বিদেশে মানে কাটতে পারে না, কাম করতে পারে না, ওর পায়ে তার কাটা ঢুকা পড়া আছে, বিদেশে কাজ কাম কিছু হয় না। বাপ মা বাড়তে কানছে, তুমি বাপকে বলে গেলে না, মাকে বলে গেলে না, তুমি কেমন ছেলে? যদি তুমি বলে যেতা তোমার মাকে, তোমার মা দোয়া করতো, আল্লাহ আমার ছেলে বিদেশে গেছে, আমার ছেলেকে ভালো রাখিও, সুস্থ রাখিও। আল্লাহ তুমি আমার ছেলের কামাইতে বরকত, রুজি রোজগারে বরকত দাও, টাকা পয়সা বরকত দাও, আমার ছেলে যেন কামিয়ে বাড়ি আসে। আল্লাহ এই দোয়াটা যদি করতাম, টাকা পয়সা কামাইতেন, ভালো পয়সা বলা হয়ে যেতেন। আর আজকে আপনি দোয়া মানে মাকে বলে গেলেন না, মাকে কান্দিয়া বউকে বলে, বউকে সাথে করে, বউ সাথে সাথে হাঁটছে, আর কথা বলছে, কিছু বলতে হবে না, ওরা জানাতে হবে না, চলো তুমি কি দরকার, তোমাকে দেখতে পারে না, যতদিন থেকে আমি এসেছি আমি সবই বুঝতে পারছি তোমার ভালো মন্দ, তোমার একটু ময়া করে না, দেখছো আমি কত ময়া করছি তোমাকে? হ্যাঁ, একটা দিন বিনা হাত পাটি পাতে তোমাকে সত্যি দিনে রোজ তেল মাখাছি, আর কত শুধাচ্ছি। আর তোমার বাপ মা কি দেখছে তোমাকে, কি করছে, তোমার কোনো আদর যত্ন করছে না, কোনো সোহাগ করছে? ওইগুলা বেটাকে খুব ভালোবাসে, তোমাকে চোখের মনে দেখতে চাহে না। ওই যে কথাটা তো ঠিকই কহলি রে। তো ঠিকই জি, তুমি কি বাড়তে থাকছো, আমি সবসময় বাড়তে থাকছি, দেখছি। এই যে দেখেন, কান ভাঙানি কাছে শুতে কি করবে ওর পাড়া পুতে, যদি সব সময় ওর মানে কানের কাছে যদি কুটুর কুটুর করে বালিশে মুখ ভরে যদি ওর চাল কাটে, মানুষের মনটা ঠিক থাকবে ভাই বলুন তো? ঠিক থাকবে? সব সময় কুটুর 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 করছে, একটা লোকের মন ভাঙাইতে ভাই কতক্ষণ লাগবে? সময় লাগবে না, মনটাকে ভাঙিয়ে দিল। এবার বেটা মা বললো না, চলে গেল, মা কাঁদছে, বাপ কাঁদছে, ছেলে বিদেশে কাম করতে পারলো না, ঘুরে বাড়ি আসলো। দুনিয়াতে যদি বড় লোক হওয়ার মন থাকে, পয়সা বলা হওয়ার মন থাকে ভাই, তো আমার কাছে কথাগুলো শুনেন, আল্লাহর নবীর হাদিসের উপর আমল করেন, বাপ মার সেবা করেন, তাবেদারি করেন, আর মার কাছে দোয়া করেলেন, মা আমার জন্য দোয়া করো, মা আমার জন্য দোয়া করো। বাপকে বলেন আমার জন্য দোয়া করেন। আব্বা যে দিক থেকে আসবেন, আব্বাজি যে দিক থেকে আসবেন বলবে আব্বা আমি আসলাম, যাবেন, তখন বললাম আব্বা আমি মাঠে গেলাম, বাজার গেলাম, হাটে গেলাম, বিদেশ গেলাম। মাকে বলেন মা গেলাম, দোয়া করিও। মার দিল কত বড় হবে, কত শান্তি হবে, সুবহানাল্লাহ। কিন্তু দেখেন ভাই, এইগুলো আমল আমাদের মধ্যে নাই, বেধর্মের মধ্যে আছে। যারা বেদিন মুশরিক কিছু বুঝে না, ওরা ছেলেগুলো যখন স্কুলে পড়তে যায়, মার কাছে যায়, মা গেলাম, আশীর্বাদ করে এরকম করে পায়ে সালাম করবে, মাথায় হাত বুলে বলবে যাও বাবা, বলে তোমার দাদুর কাছে যাও, আর দাদুর কাছে যাই, ও মাথায় হাত বুলে ওকে প্রণাম করে বলে যাও। দাদির কাছে যায়, মানে পা ধরে প্রণাম, মাথায় হাত বুলে বলবে যাও। আসলো তখন ফের ওর কাছে যাও, তখন মাথায় হাত বুলাবে। এগুলো দেখছেন তো নাকি?
আমরা তো দেখতে পাচ্ছি বেধর্মীরা এগুলো আমল করছে, আর আমরা মুসলমান, আমরা কি এটা আমল করতে হয় যে আমরা যখন কোথাও যাব, মা আমি বিদেশ যাচ্ছি, মা তুমি তো জানো, আর ও তো 2-4 দিন আগে থেকে জানে আর অমুক দিন আমার বেটা যাবে নাকি, তো বলো মা গেলাম, একটু দোয়া করিও মা যেন আল্লাহ ভালো রাখে, কামাই ধামাই মা ভালো হয়। হ্যাঁ, মা দোয়া করবে, বাবা দোয়া করবে, আপনার কামাইতে বরকত হবে, বড় লোক হতে সময় লাগবে? সময় লাগবে যে ভাই। আপনারা শুনেছেন ভাই মার দোয়া কেমন কবুল হয়। আমি মুর্শিদাবাদে গিয়েছিলাম জালসা করতে, একটা লোকের বাড়িতে আমি ছিলাম সারাদিন, রাত্রে জালসা হবে, সকালবেলা চলে গেলাম ওর বাড়িতে, খাওয়া দাওয়া করে ঘুম পাড়ে। লোকটার 5 তলা বিল্ডিং, ডাক বাংলা ধুলিয়ে নেন। দুপুর বেলায় যখন লোকটার সঙ্গে খেতে বসলাম, খাওয়া দাওয়ার পরে লোকটাকে জিজ্ঞাসা করছি, ভাই আপনি কি কাজ করেন, এত বড় আপনার বিশাল বাড়ি, আপনি কি কাজ করেন ভাই বলুন তো? লোকটা তখন বলল কে, লোকটা একদম ভাড় ভাড়িয়া কেঁদে গেল, চোখ দিয়া লোকটার ঝরঝর করে পানি বইতে লাগলো। লোকটা বলছে, বলবি সাহেব এই বাড়িটা দেখছেন, এটা হচ্ছে আমার মায়ের দোয়া, আমার মার দোয়া দেয় বাড়িটা হয়েছে। বললে কেন? বললে আমার মার আমি বেশি দিন তাবিদারি করতে পাইনি, খিদমত করতে পাইনি, মার হক আদায় করতে পাইনি, মাত্র 3 বছর মার সেবা করেছি আমি মৌলভী সাহেব। আমার মা প্যারালাইসিস হয়ে পড়ে থাকে, আমি বাজারে পেপার বিক্রি করি, আর পেপার বিক্রি করে আমি বাড়ি আসি, আর বাড়ি এসে মাকে গোসল করাই, মাকে গোসল শিয়ান করিয়ে মাকে আমি খাবার খেতে দিই, আমাকে খাওয়ার পরে তখন আমি লাস্টে খাই, আবার সকালবেলা দুপুর বেলায় সন্ধ্যাবেলায় 3 টাইম আগে মাকে আগে খাওয়াই, তারপর আমি খাই। আমার মা আমার জন্য দোয়া করে। আজকে আমার মার দোয়াতে দেখেন বিশাল বাড়ি, আমরা 7 ভাই। আমার মায়েরা, আমার ভাইরা ভালো করে শুনেন, বন্ধুরা আমার ভালো করে শোনেন। লোকটা বলছে আমরা 7 ভাই, ওর ভাইগুলোর বাড়ি দেখা যাচ্ছে মানে শিয়াল কুকুর পাশ আছে, বাড়ি ভেঙে পড়ছে, বাড়ি করতে পারেনি, মাকে দেখেনি, বাবাকে দেখেনি। এই ছেলেটা মা বাপকে দেখেছে, এর বাড়ি ঘর একবারে বিশাল 5 তলা বিল্ডিং হয়ে গেছে, আল্লাহর কারিশমা। তো দেখেন ভাই, যারা মা বাপকে দেখবেন ওর গুণাগুণ নিজে বুঝতে পারবে ভাই, পয়সাওয়ালা হয়ে যাবে। মা যদি দুয়া দিয়ে দেন, যাও বেটা তুমি দুধে ভাতে খাবেন, সারা জীবন দুধে ভাতে খাবেন, সারা জীবন ভালো থাকবেন। মা যদি খালি হাই লিসাস ফেলে দেয়, তুই আমাকে মা বলিস না, তুই আমাকে 1 মুঠ দানা দিস না, তুই মা বলে পাশে এসে বসিস না, একটু খালি যদি হাইলিসাস লেগে যায়, ওই বেটা ধ্বংস হয়ে যাবে, আর ছেলে খের থাকবে না, পরনে কাপড় থাকবে না, ওই বেটা সারা জীবন হাই পাই করে পয়সা ভালো হতে পারবে না, গরিব হয়ে দরিদ্র হয়ে দুনিয়া থেকে চলে যাবে ভাই। তো লোকটা বলল আমার মা আমার জন্য দোয়া করেছে, আমি দেখেন কত বড় বাড়ি। তো ভাই রে, আমার মার দোয়াটা আপনারা নিবেন, মার কাছে বসেন, মার কাছে দোয়ালেন, বাবার কাছে বসেন, বুঝতে পারছেন? আজকে আমি এই জায়গাতে এসেছি, আমরা 2 ভাই 8 বোন, আমার 8টা বোন, আমরা 2টা ভাই, আমি সব ছোট, ভাই বোন সবারই লাস্ট আমি। তো আমি বড় হয়ে গেছি, আমার বিয়ে শাদী হয়েও বাবার কোলে আমি চড়েছি ভাই, আমার বিয়ে হওয়ার পরেও আমার বাবার কোলে আমি চড়েছি, এটা আমার মনে আছে, বুঝতে পারছেন? আমার বাবা আমাকে কত ভালোবাসত, আমার মা বাবাকে কত ভালোবাসত, আমি বাবাকে আমি কত ভালোবাসতাম। আমার বাবার কাছে প্রত্যেক রাত্রে না হলো 1 ঘন্টা যদি বাবার পাশে আমি না ঘুমাই, 1 ঘন্টা শুয়ে না থাকি, আমার রাত্রি যাবে না। সন্ধ্যার টাইমে বাড়ি ইশারের নামাজ পড়ে আসলাম, বাবার পাশে ঘুমিয়ে গেলাম, একটাই চাদর গায়ে দিয়ে একটা লেপের নিচে বাবার কাছে শুয়ে গেলাম। যখন খানিক রাত্রি হয়ে গেল, আমার মা বলবে যাও বেটা তোমার ঘরে যাও, সবাই সামসুট হয়ে গেল, বহু বেটি সব মানে শুয়ে গেল। এইবার আমি উঠে গিয়ে আপনার ঘরে নিজের ঘরে যা ঘুমাতাম, কিন্তু বাবার কাছে সব সময় থাকতাম। বাবা আমাকে এত ভালোবাসত, বাবা আমার জন্য সব সময় খালি দোয়া করত। মার কাছে আমি বসতাম, আর মাকে আমি বলতাম মা আমার জন্য একটু দোয়া করে দাও, বাবাকে বলতাম আব্বা আমার জন্য দোয়া করে দাও। আমার মা আমার বাবা হাসত আর বলতো বেটা রে আমি সবটি ছেলে পিলার জন্য দোয়া করছি, সব ছেলে যেন আমার ভালো থাকে, সুখে শান্তিতে থাকে। আমি বলতাম মা
আমার আব্বাকে আমার মাকে বলতাম, মা আমার জন্য স্পেশাল ভাবে আলাদা আলাদা করে দোয়া করো, যেন সবটি ছেলের মধ্যে হযরত আলী 1 নম্বর পয়সাওয়ালা হয়ে থাকে, হযরত আলী যারা সব থেকে বেশি ভালো থাকে। তোমার যত বেটি বেটা আছে সবাই আসবে আমার বাড়ি বেড়াতে, আর সবারই আমি আদর যত্ন করবো মা। এইভাবে মাকে বাবাকে বলতাম। আমার বাপ মা খালি হাসতো, কখন যে আল্লাহর দরবারে দোয়া করে দিল ভাই, আল্লাহর কারিশমা আল্লাহর কাছে কবুল হয়ে গেল। আজকাল আল্লাহ পাক আমাকে এত পয়সা দিয়েছে, এত সুখে রেখেছে, শান্তিতে রেখেছে,